নমস্কার, আপনারা দেখছেন ঈশান বাংলা প্রাইম টাইম সংবাদ। সঙ্গে রয়েছি আমি সিদ্ধার্থ। প্রথমেই দেখে নেব আজকের প্রাইম টাইম শিরোনাম। শিলচর কেন্দ্রীয় কারাগারে চাঞ্চল্যকর ঘটনা, ঝুলন্ত অবস্থায় উদ্ধার কয়েদির মরদেহ। বড়খলার জারুলতলায় ধারালো অস্ত্র দিয়ে স্ত্রীকে খুন করল মদ্যপ স্বামী। উধারবন্দের গুসাইপুরে ছাত্রীর আত্মহত্যার ঘটনায় চাঞ্চল্য। এবারে বিস্তারিত ঈশান বাংলা প্রাইম টাইম সংবাদ। শিলচর কেন্দ্রীয় কারাগারে চাঞ্চল্যকর ঘটনা, ঝুলন্ত অবস্থায় উদ্ধার এক কয়েদির মরদেহ। মৃত কয়েদির নাম পিন্টু রাজপুত, তার বাড়ি কাছাড়ের কাঞ্চনপুর গ্রামে। ঘটনাকে কেন্দ্র করে কারাগার চত্বরে তীব্র চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। গরু চুরির ঘটনায় গত 3 মাস আগে শিলচর ন্যাশনাল হাইওয়ের পুলিশ পিন্টু রাজপুতকে গ্রেফতার করে জেলে পাঠিয়েছিল। আজ সকালে তাকে ঝুলন্ত অবস্থায় পাওয়া যায় কারাগারের কক্ষে। এমন ঘটনায় জনমনে বিভিন্ন প্রশ্ন ঘুরপাক খাচ্ছে। ধারালো অস্ত্র দিয়ে স্ত্রীকে খুন করল এক ব্যক্তি। গতকাল রাতে চাঞ্চল্যকর এই ঘটনাটি সংঘটিত হয়েছে বড়খলার জারুলতলায়। মৃত মহিলার নাম পিনি গোয়ালা। ঘাতক স্বামী বুলু গোয়ালাকে গ্রেফতার করেছে পুলিশ। বুলু গোয়ালা নেশাগ্রস্ত অবস্থায় এই নৃশংস কাণ্ড সংঘটিত করেছে বলে জানা গেছে। ধারালো অস্ত্রের আঘাতে ঘটনাস্থলেই প্রাণ হারান পিনি গোয়ালা। ঘটনাকে কেন্দ্র করে গোটা এলাকায় চাঞ্চল্য বিরাজ করছে। তারা ওইতে কিতা মানে ওইতে মাল উল খাইয়া আইলে ওইটা হয়েছে না ঠিক, ইটা হয়েছে না ঠিক, তো ওটা লইয়া ধরবো হয়েছে না। খালি দাও লইব, লাঠি ধরবো, ও ওটা। আর ওই ঘটনা ঘটি গেল। সপ্তম শ্রেণীর এক ছাত্রীর আত্মহত্যার ঘটনাকে কেন্দ্র করে উধারবন্দের গুসাইপুরে তীব্র চাঞ্চল্য দেখা দিয়েছে। মরদেহের পাশে থাকা একটি সুইসাইড নোটও উদ্ধার করেছে পুলিশ। নিজের বাড়ির একটি কক্ষ থেকে আজ ওই ছাত্রীর ঝুলন্ত লাশ উদ্ধার হয়েছে। সুইসাইড নোটে লেখা রয়েছে, মা, আমাকে ক্ষমা করে দাও, আমার ভালোবাসার ছেলেকে আপনি মেনে নেবেন না বলে আমি আত্মহত্যা করছি। ঘটনাকে কেন্দ্র করে এলাকায় তীব্র চাঞ্চল্য দেখা দিয়েছে। বড়খলার ডলু শনি মন্দিরে হানা দিয়ে পূজার সামগ্রী সহ মাইক হাতিয়ে নিল দুষ্কৃতীর দল। গেটের তালা ভেঙে ভেতরে প্রবেশ করে তাণ্ডব চালায় চোরের দল। আজ সকালে মন্দিরের পূজারী ঘটনা প্রত্যক্ষ করে পুলিশে খবর দেন। গোয়েন্দা কুকুর নিয়ে পুলিশ তদন্তে নামলেও এ পর্যন্ত কাউকে গ্রেফতার করা সম্ভব হয়নি। স্থানীয়রা জানান, এর আগেও এই মন্দিরে একাধিকবার চুরির ঘটনা সংঘটিত হয়েছে। এই যে দানপাত্রটা, এই দানপাত্র মানে সব সময়ই চুরি, আমরা থানাতে জানাইছি, কিন্তু এই যে চুরি হওয়ার ফলে আমরা এখন 2-4 দিন পরে আমরা এখান থেকে পয়সাটা বার করলি। গতকালকে রাত্রেও সেম চুর আইসে, এইটা কুড়িয়া মরি 100-200 পাইছে। না পাওয়ার পরে তার মানে ইচ্ছা মতো মন্দিরেও ঢুকছে। মন্দিরেও যত কাঁসার পিতলের বাসন বড় চাটা আসলো, বুঝছেন। তারপরে আমরা এখানের বাসনপত্র, পূজার যে সামগ্রী, ঘন্টি, এবারে শিব পূজা সব মানে এগুলো তো নিয়ে গেছে। তারপরে নিচে মাইকে যে ইউনিভার্সালের মাইক আছে, মাইকটার যে মেশিনটা আর কি, মেশিনটা আমি নিয়ে গেছে। আগে যখন এগুলো খালি দানপাত্র চুরি হয়েছে তখন আমরা থানারে জানাইছি। থানা তো বেশি দূর না, আমরা এই যে সামনে পড়লা মন্দিরে ঢুকে আছে নিব, এটা তো কেউ ইয়ে করতে না। শনি মন্দিরে যে চুর ঢুকে, শনিরে তো সবই ভয় করে, কিন্তু মন্দিরে ঢুকে যে নিল গিয়া মন্দিরে ভক্তি দেওয়া, তাই সকালবেলা দেখা যায় এখানে খোলা। আর এই বাক্সটা প্রায় মাসে 1-2 বার এখানে টাকা বহুত বার নিছি। থানাও জানাইছি, সব ইয়ে করছি, কিন্তু এটা তো আর ইয়ে করা যায় না। থানাও জানাইছি, সব ইয়ে করছি, কিন্তু এটা তো আর ইয়ে করা যায় না। মন্দিরের যে সব বাসনপত্র সব লইয়া গেছে গিয়া, মাছ পিছু সবগুলা লইয়া গেছে গিয়া। ফিরে আসছি ছোট্ট বিরতির পর, সঙ্গে থাকুন।
dear parents, students and well-wishers, you all know Vivekananda Senior Secondary School, also known as Vivekananda Junior College, was established in 2003 at Chenkuri Road, Silchar, pin code 788007, having science, arts, commerce streams. Every year in HS examination, our students have been passing out with positions, distinctions, star marks and huge numbers of letters. In degree unit, we have Encipal Memorial Degree College, which was established in 2010 and affiliated under Assam University. Both of our institutions have been guided gracefully by the experienced and qualified faculties in well-infrastructure, environmental-friendly institution. ভাইটাস ফর্মুলেশনের সৌজন্যে মাছ চাষের এক যুগান্তকারী পদক্ষেপ। মাছের ফিশারিতে গ্যাস না হওয়ার জন্য ব্যবহার করুন জিওজেন। জল পরিষ্কার করে পিএইচ ব্যালেন্স নিয়ন্ত্রণ রাখে। মাছের দ্রুত বৃদ্ধির জন্য ব্যবহার করুন ফিশ গ্রো। মাছের হজম শক্তি ও সৌন্দর্য এবং ওজন বৃদ্ধির জন্য ব্যবহার করুন ডিজিটাল। মাছ যাতে অক্সিজেনের অভাবের জন্য জলে না ভাসে তার জন্য ব্যবহার করুন অক্সিপিল ট্যাবলেট। মাছের চর্মরোগ ও মাছ লাল হয়ে যাওয়ার রোগ প্রতিরোধের জন্য ব্যবহার করুন আয়োডোলিন। গরুর দুধ বৃদ্ধির ও ক্যালসিয়ামের জন্য ব্যবহার করুন কেলডিপ্লেক্স গোল্ড। গরু, ছাগল, মুরগি ইত্যাদি পশুর লিভার সঠিকভাবে কাজ করার জন্য ব্যবহার করুন লিভোটক্সিন। ডিলারশিপ নেওয়ার জন্য ও বিশদ বিবরণ জানার জন্য যোগাযোগ করুন এই নম্বরে 6000927476 69018043006। সোনার সংসার জুয়েলার্স, সোনা মানেই সোনার সংসার। আমাদের এখানে রয়েছে চূড়, বালা, ব্যাঙ্গল, মান্তাসা, চেইন, রিং, চুড়ি। 50,000 টাকার সোনার গহনা কেনাকাটা করলে রয়েছে একটি নিশ্চিত উপহার। 5 লক্ষ টাকার ওপরে কেনাকাটা করলে একটি ডায়মন্ড রিং উপহার হিসেবে পাওয়া যাবে উইথ 50% মেকিং অফ, অর্থাৎ মজুরি 50% ছাড় রয়েছে। ইএমআই সিস্টেমে সোনা পাওয়া যাবে। মাসিক কিস্তিতে সোনা কিনতে পাওয়া যাবে। 12 মাসের কিস্তি জমা দিলে 13 মাসের কিস্তি সম্পূর্ণ বিনামূল্যে। পুরনো সোনার বদলে নতুন সোনার গহনা পাওয়া যাবে। এছাড়াও আমাদের মধ্যে রয়েছে ডায়মন্ড রিং, গলার হার, মঙ্গলসূত্র। ন্যূনতম 50,000 টাকার বিয়ের সেট পাওয়া যায়। সব ধরনের আধুনিক গহনা পাওয়া যায়। তাই আর দেরি না করে চলে আসুন আমাদের সোনা সংসার জুয়েলার্স শোরুমে। আমাদের ঠিকানা NN দত্ত রোড, শিলচর 1। যোগাযোগের জন্য ল্যান্ডলাইন নাম্বার 03842260081, আমাদের মোবাইল নম্বর 9395163088 অথবা 9395178117। বিরতির পর আবারও আপনাদের স্বাগত জানাচ্ছি ঈশান বাংলা প্রাইম টাইম সংবাদে। চন্দ্রনাথপুর রেল স্টেশনে ট্রেনে কাটা পড়ে মৃত্যু হলো এক ব্যক্তির। মৃত ব্যক্তির নাম মনা রিকিয়াসন। তার বাড়ি চন্দ্রনাথপুর এলাকায়। আজ সকাল 9টা নাগাদ ঘটনাটি সংঘটিত হয়েছে। রেল পুলিশ মৃতদেহটি উদ্ধার করে বদরপুর স্টেশনে নিয়ে যায়। স্থানীয়রা জানান, মৃত ব্যক্তি দীর্ঘদিন থেকে মানসিকভাবে অসুস্থ ছিলেন। কাজের 6 ঘন্টার মধ্যেই উঠে গেল সড়কের পিচ। এমন ঘটনায় কাছাড়ের পূর্ত বিভাগের বিরুদ্ধে সরকারি অর্থ আত্মসাতের অভিযোগ তুললেন পশ্চিম কচুদরমের স্থানীয় জনগণ। স্থানীয়রা জানান, রাতে অত্যন্ত নিম্নমানের কাজ চলছে সড়কে। গতকাল রাতে গ্রামীণ সড়কের কাজ হলেও আজ সকালে দেখা দেয় পিচ সম্পূর্ণ উঠে গেছে। অত্যন্ত নিম্নমানের কাজ হচ্ছে বলেই 6 ঘন্টার মধ্যে পিচ উঠে গেছে সড়কের। এদিন উপস্থিত ছিলেন কিরণ কুমার সিংহ, মৃলান সিনহা, অটল প্রসাদ সিনহা, বিট্টু সিনহা সহ অন্যান্যরা। ইস কচুদরম আমার এই গ্রামের নামটা। আর এখানে আমরা উপস্থিত আমার ভাই এবং মানে সকাল সকাল যে 6 ঘন্টার পরে এমন একটা অবস্থা, আমরা মানে অবাক হয়ে গেলাম। তা আমরা জানতে চাই যে এই রাস্তার কাজ
যে কোন হেডের থেকে এসেছে পিডাব্লিউডির, ওদের সেন্ট্রাল না স্টেট ফান্ড। যদি এরকম হয়, এরকম অত্যাচার কাজ আমরা জীবনে কোনো দিন দেখি না। আর কাজ করা যদি ওনার ঘুরিয়ে যাইতে যেতে সব রাস্তা উঠে যায়, আমাদের না দেওয়াই ভালো ছিল। আগে আমাদের যেরকম পরিস্থিতি সেই পরিস্থিতি থাকতে আমরা ভালো হতো, কিন্তু সরকারে যে উপযুক্ত টাকা দিচ্ছে এবং কন্ট্রাক্টর মশাই না ইঞ্জিনিয়ার মশাই, কোন মশাইয়ে আমাদের এই দুরবস্থা করছে আমরা জানতে চাই। আমাদের কি অধিকার নেই? আর এখানে যখনই কাজ করতো জনগণকে ডাকে যদি কাজ করতেন, যদি তাহলে তো আজকে এই দুর্দশা হতো না। কত টাকা স্যাংশন হয়েছে, কয়েক কিলোমিটার হয়েছে, কত মিটার হয়েছে, সেটাও কোনো আমাদের জানা নেই। হঠাৎ করে আসলো, গ্রামের মানুষ ভুকা, বস আরে আমাদের পিস হচ্ছে, খুব খুশি, সবাই খুশি, আমরাও মেনে নিলাম। আর এখানে একটা আমাদের পাশে চেনকুরি রোড, সেটা ছিল ব্লক টোটালি উঠায় করে পরে সেটাকে আবার গ্রেভেলিং করলো, গ্রেভেলিংয়ের পরে রোলিং করলো, রোলিংয়ের পরে সে ব্ল্যাক টপ দিয়ে 2 কোট মানে শেষ করলো। এই রাস্তার স্যাংশনটা আমরা জানতে চাই, এই কত টাকা হয়েছে এবং কেমন হয়েছে, এখানে সত্যিকারের সেন্ট্রালের ফান্ড না স্টেট ফান্ড আমরা জানতে চাই। আমরা চাই না এই রাস্তার আপনার যেরকম করেছে আগে ছিল সেই পূর্ণাবস্থা আমরা চাই। আপনাদের এই পিসটা খুলে নেন, আমাদের বিশেষ বক্তব্য না। আর অন্যথায় আমরা আপনি প্রধানমন্ত্রী পর্যন্ত যেতে আমরা যাবো, চিফ মিনিস্টার পর্যন্ত যাব, এটাই আমাদের সিদ্ধান্ত এখানে গ্রামের লোকের। শেষ পর্যন্ত চুরি যাওয়া ট্রাক উদ্ধার করলো কাটিগড়া পুলিশ। পুরো 1 মাস পর মেঘালয়ের ট্রাকের বডি টুকরো করার সময় পুলিশ উদ্ধার করেছে। সঙ্গে আটক করা হয়েছে 3 জনকে। কাটিগড়া থেকে চুরি যাওয়া রড গত 26 ফেব্রুয়ারি সোনাইয়ের একটি গুদাম থেকে উদ্ধার করেছে পুলিশ। তবে রড বুঝাই লরির কোনো হদিশ তখন বের করা যায়নি। ওই সময় চালক জুবেল হোসেনকে গ্রেফতার করেছিল পুলিশ। শেষ করার আগে ঈশান বাংলা প্রাইম টাইম শিরোনাম আরও একবার। শিলচর কেন্দ্রীয় কারাগারে চাঞ্চল্যকর ঘটনা, ঝুলন্ত অবস্থায় উদ্ধার কয়েদির মরদেহ। বড়খলার জারুলতলায় ধারালো অস্ত্র দিয়ে স্ত্রীকে খুন করল মদ্যপ স্বামী। উধারবন্দের গুসাইপুরে ছাত্রীর আত্মহত্যার ঘটনায় চাঞ্চল্য। আজকের মতো ঈশান বাংলা প্রাইম টাইম সংবাদ এ পর্যন্তই। নমস্কার।